واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45তম আয়াতে বলেন যে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আমার নিকটে সাহায্য প্রার্থনা করো বিসসবরি ওয়াসসালাহ, সবর অর্থাৎ ধৈর্য, ওয়াসসালাহ এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর এটি হচ্ছে অনেক বড়। ওয়া ইন্নাহা, আর তা হচ্ছে বড়, অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সহজ বাংলায় যদি বলা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করে এবং নামাজের মধ্যে যত দোয়া দরুদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত আয়াত, যত সূরা পড়া হয়, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য চাইতে বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলে দিচ্ছেন যে এই ধৈর্য এবং নামাজের দ্বারা যে সাহায্য বান্দা আমার নিকট থেকে চাবে, আর এটা অতিরিক্ত বা এটা অনেক কঠিন ব্যাপার। অর্থাৎ আমরা যেটা সমাজে দেখি যে অনেকেই নামাজ আদায় করে না এবং তারা কিভাবে ধৈর্য ধারণ করবে, বরং তারা ধৈর্য ধারণ করে না এবং নামাজও আদায় করে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেন যে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা হে মুমিন বান্দাগণ, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা আমার নিকটে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এই ধৈর্য ধারণ করা এবং নামাজ আদায় করে সাহায্য প্রার্থনা করাটা হচ্ছে কঠিন, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন এবং খাশিয়াইন, যেটা কোরআনে বর্ণিত হয়েছে খাশিয়াইন, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন তাদের জন্য কোনো রকম এটা কঠিন নয়। সুতরাং আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং তারা ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করেন। সুতরাং আল্লাহ তাআলার নিকটে যদি একটা জিনিস নামাজের মাধ্যমে অথবা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নিকটে চাওয়া হয়, তাহলে এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে দিবেন, আর যদি দুনিয়া থেকে না দেন তাহলে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ইনশাআল্লাহ দিবেন।